আজকে ঘরে কোনো রান্না করার সবজি ছিল না, তাই সাহেবকে বললাম যে বাজার থেকে কিছু সবজি নিয়ে এনে দাও। তো সেও চলে গেল বাজারে। এই যে দেখেন আমাদের জন্য কতগুলো সবজি কিনে এনেছে। এই যে এর মধ্যে সে কচুও নিয়ে এসেছে। এখন সে আবদার করেছে যে কচু দিয়ে কোনো রেসিপি তৈরি করো। তো জামাইয়ের আবদার বলে কথা, রেসিপি তো তৈরি করতেই হবে। তো আমিও এই যে বটি নিয়ে কাটাকুটি করতে বসে গেলাম। এই যে আমি কচুটাকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। তারপর এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধের সময় আমি কিছু লবণ আর কিছু হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। এটা কিন্তু খালিও সিদ্ধ করা যাবে, খালি চুলায় আপনার কড়াইয়ে দিয়ে কিংবা পাতিলে দিয়ে সিদ্ধ করে নিতে পারবেন। আমি আর কি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে কচুটা সিদ্ধ হওয়ার পর এখানে আমি 2 চামচ আদা রসুন জিরা একসাথে বেটেছিলাম সেটা দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, 1 চামচ আটা দিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি, সামান্য কিছু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এতে আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো আর কি, এটা আমি বাসায় করে নিয়েছিলাম। তো এই যে দেখেন ভালোভাবে মাখানোর পর আমি এটা তেলে ছেড়ে দিলাম। এটা ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তাহলে হবে কি ওপরটা সুন্দর মচমচে হবে আর ভেতরটা অনেক নরম থাকবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দিবেন।